জায়গাটার নাম বাউনিয়া। এটা উত্তর আপনার যে ঢাকা যে কোনো জায়গা হতে উত্তরা জসিমউদ্দিন হয়ে যে কোনো একটা অটোরিকশা ধরে 30 টাকা বা 40 টাকায় ভাড়া দিয়ে খুব ইজিলি চলে আসতে পারবেন। অনেক অনেক ফুটেজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন এগুলা। বিমানের টেক অফ ল্যান্ডিং এগুলো আপনারা এখানে খুব একদম ভালো একটা পয়েন্ট এসে দেখতে পারবেন। এটাই সর্বোচ্চ ভালো একটা পয়েন্ট, আপনারা টেক অফগুলা এবং ল্যান্ডিং জোনটা দেখতে পারবেন। কিন্তু আপনার যদি কুর্মিটোলা সাইডের কোনো পয়েন্টে থাকে, ওটা ওখান থেকে আপনারা ভালো মতো টেক অফ ভিউগুলো দেখতে পারবেন। কিন্তু এখান থেকে আপনারা বেশিরভাগ ভিউগুলো আপনারা ল্যান্ডিং যেগুলো হয় আপনারা সেটা দেখতে পারবেন। এবং কার্গো ফ্লাইটের অনেকগুলো আছে, হেলিকপ্টার এবং কার্গো ফ্লাইট যেগুলো টেক অফ হয় ওগুলো আপনারা দেখতে পারবেন এই পয়েন্টে এসে। তাহলে আপনারা জসিমউদ্দিন হয়ে কোনো একটা অটো করে রিক্সা করে চলে আসতে পারবেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এটা হচ্ছে বাহিরের এরিয়া, এটা আউটসাইড ভিউ। এখান থেকে ল্যান্ডিং টেক অফ দেখতে পারবেন। এই জায়গাটার নাম হচ্ছে বাউনিয়া। এটা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাহিরের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আপাতত কোনো টেক অফ এবং ল্যান্ডিং কিছু হচ্ছে না, কিন্তু কিছুক্ষণ পরে হলে আপনাদের দেখাতে পারবো। ফ্লাইট আসতেছে, এটা ইন্টারন্যাশনাল ফ্লাইট হবে যেহেতু অনেক বড়। জুম করে দেখাচ্ছি, প্রবাবলি থাইল্যান্ড থেকে আসছে বা এটা খুবই ছোট ফ্লাইট। এটা সম্ভবত ইউএস বাংলা এয়ারলাইন্সের ডোমেস্টিক ফ্লাইটগুলো হবে। মানে সাউন্ড দেখলে অনেক সময় গেস করা যায় এটা আসলে ডোমেস্টিক ফ্লাইট, সাউন্ড কম হয় দূর থেকে। এটা ইউএস বাংলা নাকি এয়ারোস্টার, এটা এয়ারোস্টার ফ্লাইট।
5-10 মিনিট পর পরে ফ্লাইট আসে, ফ্লাইট যায়। আপনারা চাইলে ফ্লাইট রাডার 24 ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন ফ্লাইটটা কোথায় আছে, কতক্ষণ লাগতে পারে। চাইলে ভালো একটা সময় কাটাতে পারেন এখানে এসে। এই দূরে দেখা যাচ্ছে একটা হেলিকপ্টার যাচ্ছে, রেড কালার দেখতে পাচ্ছেন। আর প্রচুর ফ্লাইট আছে। যদি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আপনারা আসেন, হয়তো আপনাদের প্যাসেঞ্জার বা কারোর সাথে আসলে আপনারা এরকম ফ্লাইটগুলো দেখতে পারবেন না। তো অনেকে আসছে যে ফ্লাইটগুলো দেখা যায়, কোথা থেকে দেখা যায়, এয়ারপোর্ট ভিউটা কোন দিকে। তো চাইলে আপনারা এখানে দেখতে পারেন এই পয়েন্টে এসে। অনেক ফ্লাইট এখানে অফ করা আছে। এখানে অনেক ফ্লাইট আছে, হেলিকপ্টার। এখানে যে টিন যে ঘরগুলো টিন শেডগুলো আছে, এগুলো মূলত হেলিকপ্টারের রাখার জায়গা। মূলত হেলিকপ্টার রাখা হয়, হেলিকপ্টার সার্ভিসিং ওখানে হয়। গ্যালাক্সি ফ্লাইং একাডেমি আছে এখানে। গ্যালাক্সি বাম পাশে যেগুলো আছে ওগুলো হচ্ছে হেলিকপ্টারের। আবার চাইলে আপনারা দিয়াবাড়ি থেকেও ফ্লাইটগুলো দেখতে পারেন খুবই কাছ থেকে। সেক্টর 3, দিয়াবাড়ি, এই পয়েন্টগুলো থেকে আপনারা ফ্লাইটগুলোকে খুবই কাছ থেকে দেখতে পারবেন। কিন্তু যদি আরও একদম কাছাকাছি আপনার ফ্লাইটগুলো ল্যান্ডিং দেখতে চান, তাহলে আপনার এরকম বাউনিয়া এরিয়া চলে আসতে পারেন। বাউনিয়া এরিয়া এরকম তারকাটা যে ওয়ালগুলো আছে, আপনার বাইরে থেকে এই পয়েন্টে এসে দেখতে পারেন। আমার ভিডিওটা মেইন পয়েন্ট হচ্ছে যে অনেকে দেখানোর জন্য যে কোন পয়েন্ট থেকে আসলে মানে এয়ারপোর্টের মূল ভিউটা দেখা যায়, কোন দিক থেকে আসলে ফ্লাইটগুলোর টেক অফ ল্যান্ডিং বিমানগুলো দেখা যাবে। দ্যাটস ওয়াই ভিডিওটা করা। যারা আশেপাশে আছেন ঢাকায়, উত্তরা, বা চাইলে আপনার ভালো একটা সময় কাটাতে পারবেন বিকাল টাইম, বা যে কোনো একটা সময় এসে আপনারা ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন এখানে। বোয়িংয়ের 767 মডেলটা, এটা আসছে চায়না থেকে। এটা হচ্ছে যে উত্তরা সাইড থেকে গিয়ে এটাও হতে পারে ইন্টারন্যাশনাল ফ্লাইট যদি বড় হয়। আমি জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, এটা এয়ার অ্যারাবিয়া। এটাও চায়না থেকে সম্ভবত, যে ল্যান্ডিং করা শেষ হয়ে গেছে, এই মাত্র ল্যান্ডিং করছে। এখন উত্তরা সাইড থেকে ভিডিওটা করতেছে, কিন্তু যখন ফ্লাইটগুলো আসে ল্যান্ডিং হয়ে ও পাশে হয় কুর্মিটোলা পয়েন্টে গিয়ে তারা মানে ফ্লাইটগুলো থাকে, বেশিরভাগ ফ্লাইট উত্তরা পয়েন্ট থেকে গিয়ে তারা কুর্মিটোলা ফ্লাইটে যায়। কুর্মিটোলা সাইডে 5 মিনিট আগে একটা ডোমেস্টিক ফ্লাইট আসছে, এখন আবার ইন্টারন্যাশনাল ফ্লাইট আসছে। এইভাবে আপনারা কিছুক্ষণ ওয়েট করলে আপনারা ফ্লাইটগুলো দেখতে পাবেন। সাউন্ড অনেক ইউজ পরিমাণ সাউন্ড। এয়ার ইন্ডিয়া, এই যে মাত্র ল্যান্ডিং করলো। আপনারা দেখতে পাচ্ছেন একটা বিমান এখন টেক অফ করবে কিছুক্ষণ পরে। তার নভো এয়ারের একটা ফ্লাইট। বেশ ভালো মতোই দেখা যায়, এখান থেকে আপনারা আসতে দেখতে পারবেন। সৌদি আরবের একটা ফ্লাইট এটা টেক অফ করবে, অনেক বড় একটা ফ্লাইট। অনেক বড় একটা ফ্লাইট, এটা ইন্টারন্যাশনাল সৌদি আরবের ফ্লাইট।
টেক অফ করবে।